দেশের পরিস্থিতি ভালো না। ইন্টারনেট গত কয়েকদিন যাবৎ বন্ধ। ভিপিএন ছাড়া ফেসবুক এখনো চলছে না। শহীদ হয়েছে 100-র অধিক ছাত্র। হতাহতের ঘটনা এখনো ঘটছে। একজন ছাত্র হিসেবে এই ধরনের ঘটনা আমাকেও কাঁদায়। এই পরিস্থিতিতে যে কোনো মানুষের খারাপ লাগাই স্বাভাবিক। এই মুহূর্তে কোনো বিজনেসের পোস্ট কিংবা বিজনেস পেজের পোস্ট সামনে পড়লে রাগ হওয়াটাই স্বাভাবিক। কারণ কারোরই মন মানসিকতা ঠিক নেই। সে কারণে অনেক ই কমার্স বিজনেস স্বেচ্ছায় সাময়িক কার্যক্রম বন্ধ রেখেছিল। সাময়িক কার্যক্রম বন্ধ রাখার পর যখন তারা মনে করলো এখন অন্তত আমাদের কার্যক্রম চালু করা দরকার, তখন দেখলো একদল মানুষ তাদেরকে সমানে গালাগালি করছেন, প্রশ্ন তুলছেন তাদের মনুষ্যত্ব নিয়ে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই, মমত্ববোধ থেকেই এ ধরনের প্রশ্ন তারা তুলছেন, এরা সকলেই জানে। দেশ এবং দেশের মানুষের প্রতি এই ভালোবাসাকে আমি সম্মান জানাই, কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। যারা এসব বিজনেস পোস্টের বিরোধিতা করছেন কিংবা তাদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, আপনারা কি কয়েকদিন না খেয়েছিলেন? আপনি কিংবা আপনার বাবা কয়েকদিন কি জব ছেড়ে দিয়েছেন? চাকরিতে যাওয়া কি বন্ধ করে দিয়েছেন? যদি ব্যবসায়ী হন তাহলে কি ব্যবসা বন্ধ করে দিয়েছেন? নিশ্চিতভাবে উত্তরটা হবে না। কেউই তাদের খাওয়া দাওয়া বন্ধ করেননি, কেউ তাদের জবে যাওয়া বন্ধ করেননি। যারা ব্যবসায়ী তারা খুলেছেন তাদের দোকানপাট। তাহলে কেন শব্দ শুধু ই কমার্স ব্যবসায়ীদের ঘাড়ে আসবে? ই কমার্স ব্যবসায়ীদের এভাবে গালাগালি করাটা কতটুকু ন্যায়সঙ্গত? শোক এবং প্রতিবাদ ভেতরে ধারণ করার জিনিস। রুটি রুজি বন্ধ করে অভুক্ত থাকার নাম শোক নয়। বর্তমানে হাজারেরও বেশি ই কমার্স বিজনেস শুধুমাত্র নির্ভর করছে অনলাইনের উপর। মাস শেষে মার্কেটিং কস্ট, অফিস ভাড়া, কারেন্ট বিল, এমপ্লয়ি স্যালারি সবকিছু কিন্তু তাদেরকেই মেটাতে হবে। অনেকগুলো পরিবারের ভরণ পোষণ নির্ভর করছে শুধুমাত্র অনলাইনের উপর। আর আমার মতো যারা ছোটখাটো উদ্যোক্তা, তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হলেও ক্ষতি কিন্তু অস্বীকার করা যাবে না। নির্দিষ্ট সময় শেষে ইনভেস্টরদেরকে প্রফিট বুঝিয়ে দেওয়া, মার্কেটিং কস্ট, স্বল্প সংখ্যক দুই একজন এমপ্লয়ি কস্ট সবকিছু কিন্তু আমাদেরকে মেটাতে হবে। সুতরাং এই পরিস্থিতিতে ই কমার্স ব্যবসায়ীদের ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ানো কিন্তু কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। ই কমার্স বিজনেসগুলো কিন্তু ঠিকমতো রান করতে পারলে তারা চাইলে আমাদের ছাত্র ভাইদের অথবা শহীদদের পাশে ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবে। যেমন আমাদের উম্মাহ স্কোয়াড ঘোষণা করেছে আমাদের প্রফিটের 5% আমরা বরাদ্দ রেখেছি ছাত্র ভাইদের জন্য। নৈতিক এই আন্দোলনে নিজের অজান্তেই অনৈতিক কোনো কাজে জড়িয়ে যাচ্ছেন না তো? ন্যায়ের এই লড়াইয়ে অতি আবেগী হয়ে নিজেরাই ন্যায়ের গণ্ডি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি না তো? ভেবে দেখুন আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।